একটা সময় ছিল যখন চিঠি শুধু কাগজে লেখা কিছু শব্দ নয়, চিঠি ছিল অনুভূতির স্পন্দন, দূরত্বের সেতু, হৃদয় সংযোগ। কিন্তু টেলিগ্রাম, টেলিফোন আর পরে ইন্টারনেটের আগমনে সেই চিঠির জগৎ ধীরে ধীরে হারিয়ে গেল। আর চিঠির সঙ্গে হারিয়ে গেল সেই মানুষগুলো যারা একসময় শব্দকে কাঁধে করে বহন করত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তারাই ছিলেন রানার। সুকান্ত ভট্টাচার্যের অমর কবিতা রানার আজও মনে করিয়ে দেয় সেই মানুষটিকে যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছুটে চলেছে, হাতে ঘণ্টাওয়ালা লাঠি, কাঁধে ব্যাগ, আর তার সঙ্গে কারো ভালোবাসার বা বেদনার বার্তা। কিন্তু সেই রানাররা কারা ছিল, কোথা থেকে শুরু হয়েছিল তাদের দৌড়, আর কিভাবে তারা বিলীন হলো ইতিহাসের অন্ধকারে? এই প্রশ্নগুলোর উত্তরে লুকিয়ে আছে বাংলার এক বিস্তৃত অধ্যায়। রানারদের শিকড় প্রাচীন ভারতের যোগাযোগ ব্যবস্থায়। বৈদিক যুগ থেকে শুরু করে দুধ ব্যবস্থার মাধ্যমে সংবাদ আদান প্রদান চলত, কখনো কবুতরের পায়ে বার্তা বেঁধে, কখনো পায়ে হেঁটে দুধ পাঠিয়ে। তবে দুর্গম অঞ্চল ও পাহাড়ি পথে যেখানে ঘোড়া চলত না, সেখানেই নির্ভর করতে হতো এই পদবাহকদের ওপর। দিল্লি সালতানাতের আমলে পেশাটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। কুতুবউদ্দিন আইবেক প্রথম পায়ে হাঁটা ডাক ব্যবস্থা চালু করেন, যা পরবর্তীতে মোহাম্মদ বিন তুগলক সম্প্রসারিত করেন। ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনীতে লিখেছেন, তুগলক দুই ধরনের ডাক ব্যবস্থা চালু করেছিলেন, ঘোড়ায় চড়া ও পায়ে হাঁটা, যার মাধ্যমে সিন্ধু থেকে দিল্লি পর্যন্ত বার্তা পৌঁছানো হতো। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রশাসনিক কাঠামো গড়ে তোলে, তখন এই রানাররা সরকারি ব্যবস্থায় যুক্ত হয়, যেখানে ঘোড়া বা পালকি পৌঁছতে পারত না, কাদা রাস্তা, জঙ্গল, পাহাড়ি পথ, সেখানেই ছুটে যেত তারা। 1774 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কলকাতায় ডাক বিভাগ প্রতিষ্ঠা করে, তখন বেশ কিছু ডাক যোগাযোগ লাইন গঠন হয়েছিল, বিশেষ করে কলকাতা, ঢাকা, চট্টগ্রাম, মুর্শিদাবাদ ইত্যাদির মধ্যে। এই পথ ধরে মাইলের পর মাইল ছুটে চলত এই রানাররা। ব্রিটিশ শাসনকালে ইউরোপীয়রা ডাক ব্যবস্থার অনুকরণে পায়ে হাঁটা বার্তাবাহক বা রানার নিয়োগ শুরু করলে শিগগিরই এই পেশা বাংলার সর্বত্র জনপ্রিয় হয়ে ওঠে। ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী সহ নানা অঞ্চলে রানারদের উপস্থিতি হয়ে ওঠে নিত্যদিনের চেনা দৃশ্য। তারা ছিল বিশ্বাস ও দায়িত্বের প্রতীক। নবাব, জমিদার, সরকারি অফিস, সবারই খবর পৌঁছাতো তাদের হাত দিয়েই। যুদ্ধের খবর, সরকারি আদেশ, বাণিজ্যিক লেনদেন সবই যেত তাদের কাঁধে ঝুলে থাকা ব্যাগে। গ্রামের মানুষ চিৎকার করে বলতো, রানার এসেছে। এ যেন নতুন খবরের বার্তা, আনন্দের হোক বা বেদনার। রানারদের পদ্ধতি ছিল এক অনন্য রিলে ব্যবস্থা। প্রতি 2 থেকে 3 মাইল অন্তর অন্তর এক রানার ব্যাগ তুলে দিত পরের জনের হাতে। এভাবেই সংবাদ পৌঁছে যেত গন্তব্যে। তাদের মজুরি নির্ধারিত হতো দূরত্ব অনুযায়ী। সরঞ্জাম ছিল তাদের পেশার প্রতীক। বাঁশের লাঠিতে বাঁধা থাকত ছুরি, ডাকাত বা বন্য প্রাণীর হাত থেকে বাঁচতে। আর লাঠির আগায় বাঁধা ঘণ্টা, যার ধ্বনি জানান দিত ডাক আসছে। সেই ঘণ্টাধ্বনি থেকে এসেছে সুকান্তের বিখ্যাত চরণ, রাতের বেলায় বাজে ঘণ্টা। রানারদের জীবন ছিল দুঃসহ পরিশ্রম, দায়িত্ব ও বিপদের সমন্বয়। ব্যাগে থাকত ব্যক্তিগত চিঠি, মানি অর্ডার, সরকারি নির্দেশ, সবকিছুই। অন্ধকার রাতে নির্জন জঙ্গলে একা পথে তাদের শত্রু ছিল প্রকৃতি, ডাকাত আর সময়ের চাপ। সূর্য ওঠার আগে গন্তব্যে না পৌঁছানো মানেই শাস্তি। তৎকালীন পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ, এটি ছিল রানারদের অন্যতম চ্যালেঞ্জপূর্ণ এলাকা। নদী, কাদা পথ, জঙ্গল আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থা তাদের কাজকে করে তুলত কঠিন। তবু তারা নির্ভুলভাবে চিঠি পৌঁছে দিত ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, কলকাতা, চট্টগ্রাম, দিনাজপুর ও রাজমহল পর্যন্ত গড়ে ওঠা ডাক চৌকিগুলোতে। জেলা থেকে উপজেলা, আবার সেখান থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সবখানেই তাদের পদচিহ্ন ছিল। 1851 সালে সিন্ধু প্রদেশে সিন্ধু ডাক নামে ঘোড়া ও উটের ডাক পরিবহন শুরু হলে রানারদের এ পেশায় পড়ে প্রথম আঘাত। এরপর 1870-এর দশকে চালু হয় রেলওয়ে মেল সার্ভিস RMS, যেখানে ট্রেন ডাক পরিবহনে বিপ্লব ঘটায়। রেলপথ, সড়ক, সাইকেল, মোটরসাইকেল, বাস সবই ধীরে ধীরে মানুষের পায়ের জায়গা দখল করে নেয়। 20 শতকে এসে টেলিগ্রাফ, টেলিফোন, পরে ইন্টারনেটের আগমনে চিঠি বিলি প্রায় বন্ধ হয়ে যায়।
আজ রানার নামে কোনো পদ নেই। ডাকপিয়ন বা আধুনিক পোস্টম্যানরা তাদের উত্তরসূরি হলেও তারাও হারিয়ে যাচ্ছে আধুনিকতার গহ্বরে। রানারদের গল্প আজ ইতিহাস, কিন্তু তাদের পদচিহ্ন আজও টিকে আছে গ্রামীণ পথের ধুলোয়, পুরনো ডাকঘরের দেওয়ালে আর সুকান্তের কবিতার চরণে। তারা শুধু বার্তাবাহক ছিল না, তারা ছিল মানুষের হৃদয়ের দূত, সময়ের বুকে লেখা এক অনন্ত অধ্যায়ের নীরব সাক্ষী।